চাকরির কথা বলে তরুণীদের ডেকে আনা হতো, এরপর আটকে রেখে আপত্তিকর ভিডিও করা হতো, বাধ্য করত বিভিন্ন অবৈধ অ্যাপে লাইভ করতে। নোয়াখালীতে এমন অভিযোগে এক চক্রের 5 জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এক তরুণী ও 3 শিশুকন্যাকে। এ মামলায় 3 জনের 7 দিন করে রিমান্ড চেয়েছে পুলিশ। মিজানুর রহমানের পাঠানো তথ্য ছবিতে প্রতিবেদন। নোয়াখালীর চৌমোহনীর এই আবাসিক ভবনে ফ্ল্যাট ভাড়া নিয়ে পার্লারের নামে অসামাজিক কাজ করছিল একটি চক্র। তরুণীদের চাকরি দেওয়ার কথা বলে ডেকে এনে আটকে রেখে বানানো হতো আপত্তিকর ভিডিও। গত 7ই আগস্ট সবার আড়ালে ভুক্তভোগী এক তরুণী 999-এ কল দিয়ে পুলিশকে জানায়। পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে চক্রের সদস্য, স্বামী, স্ত্রী, ছেলেসহ 5 জনকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় ক্যামেরা, 6টি মোবাইল ফোন, চাবুক, চাকু, কেচি ও নগদ 1,98,000 টাকা। এলাকাবাসী জানায়, বাড়ির মালিককে এ বিষয়ে বারবার বলার পরেও তিনি কারো কথায় গুরুত্ব দেননি। আমি অনেক আগেই বাড়ি এলাকা সতর্ক করেছি, কিন্তু বাড়ি এলাকা কোনো পদক্ষেপ নেয়নি। রাত্রে 12টা, 1টা, 2টা, 3টা ওনাদের লোক থাকতো ঠিকই, কিন্তু ওরা বাইকের জন্য তালা মেরে রাখতো, আমাদেরকে ঢুকতে দিত না। মানে বাড়িওয়ালারাও যেন এর পদক্ষেপ নেয়, যারা খোঁজখবর নেয়, যাতে এর জন্য একটা সুবিচার হয়। আমরা এই অসামাজিক কাজ জন্য এলাকাতে যুবকদের আশা প্রতিবাদ করতেছি। এ বিষয়ে বাড়ির মালিক ডাক্তার শাহাবুদ্দিন জানান, বাসায় অসামাজিক কার্যকলাপের বিষয়ে তিনি জানতেন না। আর প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে, সে দোষী সাব্যস্ত হইলে তার যেভাবে যে বিচার হওয়ার কথা সেই বিচার হোক, এতে আমার কোনো বলার কিছু নেই। আর আমি বাসা ভাড়া দেওয়ার ব্যাপারে ভবিষ্যতে আরও সতর্ক থাকব। নোয়াখালীর পুলিশ সুপার এম নাসির উদ্দিন জানান, উদ্ধার হওয়া এক তরুণী 6 জনের নামে বেগমগঞ্জ থানায় মামলা করেছেন এবং এ বিষয়ে পর্নোগ্রাফি আইন এবং মানব পাচার আইনে মামলা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। এ ঘটনায় উদ্ধার 4 তরুণীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। এরই মধ্যে তারা 3 জন জবানবন্দি দিয়েছে। এছাড়া 3 জনের বয়স 18-র নিচে হয় আদালত এক শিশুকে অভিভাবকের কাছে হস্তান্তর ও 2 শিশুকে সেফ হেফাজতে পাঠিয়েছে। পিন্টু হাজং, 71।